আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেল এর রিবন বারের মধ্যে থেকে হোম মেনুর আন্ডারে যে সব সাব মেনু আছে তার মধ্যে ফন্ট নামে একটা সাব মেনু আছে, আমরা সেটার বিষয়ে আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপ দিয়ে রাখুন যাতে সহজে আমার নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা দেখবো এই রিবন বারের মধ্যে থেকে যে হোম মেনু থেকে আমরা এই ফন্ট এতটুকু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে আমি বেসিক কিছু বিষয় লিখে নিয়েছি ডেমো হিসেবে। তো এটা বোঝানোর জন্য এটা লিখে নিয়েছি, আপনারা এটা সহজেই তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি প্রথমে দেখাবো ফন্ট। এটা হচ্ছে ফন্ট, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, অর্থাৎ এই লেখার ফন্ট গুলা চেঞ্জ করতে পারবো। তো এটা করার জন্য আমরা কি করতে হবে, আমাদের এই পুরো লেখাটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে, নিয়ে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে অনেক ফন্ট আছে, এখানে বাংলা ফন্টও আছে, আমরা বাংলা লিখতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমরা যে সেলগুলোর মধ্যে থেকে যে ফন্ট যে সেলগুলোর মধ্যে অন্য ফন্ট দিতে চাই বা ফন্ট চেঞ্জ করতে চাই, সেই সেলগুলো সিলেক্ট করে নিয়ে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা ফন্ট ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। এরপরে আমরা দেখব ফন্ট সাইজ। এখান থেকে আমরা ফন্টের সাইজ কম বেশি করতে পারবো। তো এটা করার জন্য আমরা অবশ্যই সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা যে দেওয়া আছে 8, 9, 10, 11, 12, 14, 16, 18 এইভাবে দেওয়া আছে, আমরা যদি এটা সিলেক্ট করে নিয়ে করি তাহলে এটা ফন্টের সাইজটা চেঞ্জ হয়ে যাবে। আবার এটা না করে আমরা সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমাদের ইচ্ছা মতো দিতে পারি। যেমন এখানে কিন্তু 8 আছে, 9 আছে, 6 নেই। আমি যদি ইচ্ছা করি এখানে 6 যদি লিখে দেই, দিয়ে যদি এখানে সাইডে ক্লিক করি তাহলে এটা 6 নম্বর ফন্টে চলে আসবে, অর্থাৎ ফন্টের সাইজ হবে 6। আমরা একটু এটা বড় করেই দিলাম। এরপরে এখান থেকে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো, কম বেশি করতে পারবো। এই যে এটাতে ক্লিক করলে আমরা ছোট করতে পারবো, আবার এখান থেকে বড় করতে পারবো। এই হচ্ছে ফন্টের সাইজ ছোট বড় করা। এরপর আমরা ফন্টকে একটু মোটা করে দেখাবো, অর্থাৎ বোল্ড করতে পারবো। এখানে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে বিতে যদি ক্লিক করি তাহলে এটা বোল্ড হয়ে যাবে। আর কিবোর্ড থেকে যদি দেন কন্ট্রোল বি চাপ দিতে হবে। সেম ভাবে আমরা সিলেক্ট করে নিব, নিয়ে এখান থেকে এই যে আইতে হচ্ছে ইটালিক, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আই চাপ দিলে এটা ইটালিক ফর্মে চলে যাবে, অর্থাৎ একটু বাঁকা হয়ে থাকবে লেখাগুলো, এই যে একটু বাঁকা হয়ে আছে। এরপর হচ্ছে আন্ডারলাইন। হ্যাঁ, এটা হচ্ছে আন্ডারলাইন। এখান থেকে ডাবল আন্ডারলাইনও করা যায়, আবার আন্ডারলাইনও করা যায়। আমি এটা আন্ডারলাইন প্রথমে করলাম, এই যে নিচে নিচে আন্ডারলাইন চলে আসলো। আমি যদি এটা ডাবল আন্ডারলাইন করতে চাই তাহলে এখান থেকে এই যে ডাবল আন্ডারলাইনে ক্লিক করলে এটা ডাবল আন্ডারলাইন হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে দেখব যে বর্ডার, সেলের বর্ডার। আমরা সেলের বর্ডার অনেকভাবে দিতে পারি। আমরা এটা সিলেক্ট করে নিব, প্রথমে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা বর্ডারের অনেকগুলো অপশন আছে, যেমন বর্ডার বটম বর্ডার যদি দেই শুধু নিচে বর্ডার চলে আসবে, এই দেখেন শুধু নিচে বর্ডার চলে এসেছে। আবার যদি আমি নো বর্ডার করলাম, এরপরে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। এরপর এটা যদি আমি টপ বর্ডার দেই, দেখবেন খালি শুধু উপরে বর্ডার চলে আসছে। হ্যাঁ, আমি এটা নো বর্ডার করি আগে, এই যে কোনো বর্ডার নেই, সিলেক্ট করলাম, এর থেকে টপ বর্ডারে ক্লিক করলাম, এই যে শুধু টপে বর্ডার চলে আসছে, নিচে কোনো বর্ডার নেই, আর কোনো সেলে বর্ডার নেই। এরপরে আমরা বর্ডার শুধু
এই সবগুলোতে বর্ডার দিতে পারি। হ্যাঁ, সবগুলোতে বর্ডার হয়ে গেল। আবার এখান থেকে কোন সবগুলোর বর্ডার যখন উঠে দিব, এই যে নো বর্ডার করে দিব। নো বর্ডার করে দিলে কোনো বর্ডার থাকবে না। এরপরে দেখে গেছি যে আমরা বর্ডারের একটু সাইডের বর্ডারটা মোটা করে দিব, এজন্য ঠিক আছে আউটসাইড বর্ডার এটা ক্লিক করলে এই যে দেন মোটা করে আউটসাইড বর্ডার হয়ে গেল। হ্যাঁ, মূলত বর্ডার সবসময় ইউজ করা হয়ে থাকে। এইভাবে অল বর্ডার আছে, আবার আউটসাইড বর্ডার আছে, তারপর থিক আউটসাইড বর্ডার আছে, ঠিক আছে। আবার এখান থেকে আমরা বর্ডার ড্র করে নিতে পারবো, আবার এখান থেকে বর্ডার ডিলিটও করতে পারবো। যেমন আমি যদি সিলেক্ট করে আছে এটা করলাম, আমি এই মাঝখানে এটা কি করব, ডিলিট করব। মাঝখানে ডিলিট করতে গেলে এখানে বর্ডার ইরেজারে ক্লিক করলাম, এখান থেকে এটা নিয়ে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন মাঝখানে বর্ডার নেই। হ্যাঁ, মাঝখানে বর্ডার চলে গেছে। আবার এটা আমি রিমুভ করার জন্য আবার এটাতে ক্লিক করব। এরপরে আমরা বর্ডার লাইনের কালার চেঞ্জ করে দিতে পারি। কালার আমরা যদি রেড কালার দিই, রেড দিলাম। তারপরে হচ্ছে বর্ডার স্টাইল আমরা চেঞ্জ করে দিব, এটা দিলাম। দিয়ে যদি এটা আমরা এখন সিলেক্ট করি পুরোটা, সিলেক্ট করে নেওয়ার পরে এখন যদি আমরা বর্ডার দিই, সবগুলা বর্ডার ডাবল হয়ে গেছে এবং লাল হয়ে গেছে। আমরা এইভাবে বর্ডার করতে পারবি। এবং ফন্টের কালার চেঞ্জ করার জন্য আমরা ফন্টের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সেলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো। এটা করার জন্য যে এখান থেকে আমরা ক্লিক করে নিতে পারি, এখান থেকে আমরা ইচ্ছা মতো কালার দিতে পারবো। হ্যাঁ, ইয়েলো কালার দিলাম। আর ফন্টের কালারের জন্য আমরা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিয়ে এই যে এখানে ফন্ট কালার আছে, এখান থেকে আমরা ইচ্ছা মতো কালার দিতে পারবো। আবার এখান থেকে কালার আমরা তৈরি করে নিয়েও ইচ্ছা মতো কালার দিতে পারবো, ঠিক আছে। এই যে এটা রেড কালার হয়ে গেছে। এই তো ছিল আজকে মূলত হোম মেনু থেকে সাব মেনু ফন্টের ভিতর যা যা কাজে লাগে আমি সবগুলো দেখালাম। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ভিডিওটা বুঝতে যদি কোনো সমস্যা হয়, কোনো জায়গায় কোনো প্রবলেম হলে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটা কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।